এক শতকেরও বেশি সময় পর নিজ দেশে এসেছে আইভরি কোস্টের ঐতিহাসিক ড্রাম জিজি আইয়োকুয়ে। দেশটির ৬৬তম স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয় ফ্রান্স থেকে ফেরত পাওয়া ঐতিহ্যবাহী এই নিদর্শন। ঔপনিবেশিক আমলের স্মৃতি বিজড়িত পবিত্র ড্রামাটিকে বরণ করে নিতে আবৃজনের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। আনন্দ আর উদযাপনের এই দীর্ঘ উৎসব আইভরি কোস্টের ৬৬তম স্বাধীনতা দিবস উদযাপনের। তবে এবারের স্বাধীনতা দিবসে আইভরি কোস্টের মানুষের কাছে আনন্দটা একটু ভিন্ন। কারণ দীর্ঘ ১১৪ বছর পর ফ্রান্স থেকে নিজ দেশে ফিরে এসেছে তাদের পবিত্র ও ঐতিহাসিক গ্রাম জিজি আইয়োকুয়ে। আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। বহু মানুষ এই মুহূর্তটির স্বপ্ন দেখতেন। শত বছর পর এই প্রত্নসম্পদটি অবশেষে নিজ ঘরে ফিরে এসেছে। আইভরি কোস্টের স্থানীয় জনগোষ্ঠীর কাছে এই ঢোল কেবল বাদ্যযন্ত্র নয়, এটি তাদের ক্ষমতা, ঐতিহ্য ও যোগাযোগের প্রতীক। ১৯১৬ সালে ফরাসি ঔপনিবেশিক শাসক গোষ্ঠী এটি বাজেয়াপ্ত করে ফ্রান্সে নিয়ে যায়। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর গত মার্চে ঢোলটি ফেরত দেয় ফ্রান্স, যা স্বাধীনতা দিবসের মূল কুচকাওয়াজে প্রদর্শন করা হয়। আমরা এতদিন প্রবীণদের মুখে এর গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না। আজ এটি দেখে আমরা সবাই আনন্দিত। আনুষ্ঠানিক এই হস্তান্তরের মাধ্যমে প্রথম কোনো আফ্রিকান প্রত্নসম্পদ আনুষ্ঠানিকভাবে ফেরত দিল ফ্রান্স। ঐতিহ্যবাহী নাচ, গান আর আচারের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ঐতিহাসিক এই নিদর্শনকে। আইভরি কোস্ট কর্তৃপক্ষের আশা এই পদক্ষেপের মধ্য দিয়ে ঔপনিবেশিক আমলে হাতছাড়া হওয়া অন্যান্য ঐতিহাসিক সম্পদও উদ্ধার করা সম্ভব হবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।